সিটি বস পেপ গার্দিওলা বেজায় খুশি ছিলেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড ফিল ফোডেনের 2023-24 সিজনের পারফরম্যান্সে। এবার সতীর্থ ফুটবলারদের ভোটে ফোডেন জিতেছেন ইংল্যান্ডের ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন পিএফ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। 24 বছর বয়সী এই ফুটবলার পাশাপাশি 2023-24 প্রিমিয়ার লিগের বর্ষসেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। আর পিএফ এ ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরওয়ার্ড পালমার। গত মৌসুমে সিটির টানা চতুর্থ লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ফোডেন। 24 বছর বয়সী ফোডেন 19 গোল করার পাশাপাশি 8টি গোলে অ্যাসিস্ট করেন। পেপ গার্দিওলার দল লিগ শিরোপা নিশ্চিত করেছিল শেষ দিনে আর্সেনালকে পিছনে ফেলে। পুরস্কার পেয়ে ফোডেন বিশেষ ধন্যবাদ জানাতে ভোলেননি তার গুরু গার্দিওলা এবং তার সতীর্থদের। এদিকে পিএফএ ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার চেলসি ফরওয়ার্ড পালমার জেতায় ফিরে এসেছে 2009-2010 মৌসুমের স্মৃতি। সেবার পিএফএ বর্ষসেরা ও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ওয়েন রুনি ও জেমস মিলনার। তাদের পর এবারই প্রথম পিএফএ বর্ষসেরা ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। গত বছর সিটি ছেড়ে চেলসিতে যোগ দেয়া পালমার প্রিমিয়ার লিগে গত মৌসুমে করেন 22 গোল। শীর্ষে থাকা 27 গোল করা হল্যান্ডের পরই ছিল তার অবস্থান। এবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত পিএফ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব বড় পুরস্কারই গেছে সিটির ঘরে। এমনকি ক্লাবটির নারী ফুটবল দলের খেলোয়াড় খাদিজা শ জিতেছেন মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় ফোডেনের সঙ্গে ছিলেন তার ক্লাব সতীর্থ হল্যান্ড এবং রদ্রি। এছাড়াও চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগার্ড এবং অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনসনও জায়গা করে নিয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। রায়ান আহমেদ, ৭১।